নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। কেন্দ্র থেকে রাজ্য, দেশের সমস্ত কৃষকদের জন্য রয়েছে কিন্তু আজকে বিশাল বড় এক খুশির খবর। ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কেন্দ্র সরকার প্রতিটি রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে 24 তারিখে 19 নম্বর কিস্তির টাকা কিন্তু ট্রান্সফার করেছেন, যার ফলে কিন্তু আমাদের দেশের প্রতিটি কৃষকদের অ্যাকাউন্টে ধীরে ধীরে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। আপনাদের একটি জরুরি কথা জানাই, 19 নম্বর কিস্তির টাকা আপনারা যেভাবে পেয়েছিলেন 20 নম্বর কিস্তির টাকা কিন্তু আপনারা সেই একই পদ্ধতিতে পাবেন না। এর জন্য কিন্তু আমাদের সরকারের তরফ থেকে বিশেষ কিছু নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের দেশের সমস্ত কৃষকদের জানা উচিত। আমাদের সরকারের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে। যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একজন প্রাপক, আপনি যদি বছরে 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা পেয়ে থাকেন, তাহলে বলবো 20 নম্বর কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি জানা প্রয়োজন। তাই 20 নম্বর কিস্তির জন্য কিন্তু নতুন আপডেট এসছে আমাদের সরকারের তরফ থেকে। যদি আপনি 20 নম্বর কিস্তির টাকাটি পেতে চান, তাহলে অবশ্যই কিছু জরুরি জিনিস পুরো করতে হবে। তো জরুরি কাজ কি? এটা যদিও বা 19 নম্বর কিস্তিতে জারি হয়েছিল, তবুও কিন্তু 19 নম্বর কিস্তিতে এটা কিন্তু সম্পূর্ণরূপে কাজটি ঠিকঠাকভাবে হয়নি। তাই কিন্তু 20 নম্বর কিস্তির টাকাটি পাওয়ার জন্য এই কাজটি অবশ্যই বাধ্যতামূলক। তাই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটির পাশে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করে দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত দর্শক, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন, যাতে নিত্য নতুন তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছয়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রীতিমতো রয়েছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের ভিডিওটি শুরু করি। 20 নম্বর কিস্তির টাকা কবে পেতে চলেছেন সেটি জানার আগে আপনাদের বলে দিই, যে কাজটি করতে বলেছে সরকারের তরফ থেকে 20 নম্বর কিস্তির টাকা পাওয়ার জন্য, সেটা কিন্তু 31শে মার্চের ভিতরে কাজটি সম্পূর্ণ করতে হবে। তো চলুন বলে দিচ্ছি আপনি 20 নম্বর কিস্তির টাকাটি কবে পাবেন, তার সাথে সাথে 20 নম্বর কিস্তির টাকা পাওয়ার জন্য কি জরুরি আপডেট, অর্থাৎ কি বড় আপডেট রয়েছে। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে সমস্ত কৃষকদের ফার্মার রেজিস্ট্রি অবশ্যই করতে হবে যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকাটি পেতে চান। তাই যে সমস্ত কৃষক টাকাটি পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 20 নম্বর কিস্তি টাকা পাওয়ার আগে এই ফার্মার রেজিস্ট্রিটি বাধ্যতামূলক। এর জন্য কিন্তু সরকারের তরফ থেকে নতুন রকম ভাবে যোজনা করা হচ্ছে। ইতিমধ্যে সমস্ত রাজ্যে কিন্তু এই ফার্মার রেজিস্ট্রি শুরু হয়ে গিয়েছে। সরকার কিন্তু আলাদাভাবে এর জন্য নতুনভাবে বাজেট তৈরি করেছে। কৃষকদের জন্য এগ্রি স্ট্যাক বলে একটি যোজনা চালু করেছে সমস্ত কৃষকদের জন্য, যাতে সমস্ত কৃষকের একটা আলাদা পরিচয় থাকে। আধার কার্ডের মতনই কিন্তু এটা কিন্তু সমস্ত কৃষকদের একটা পরিচয়পত্র। তাই আপনি যদি একজন কৃষক, আপনি যদি একজন উপভোক্তা, তাহলে আপনি অবশ্যই ফার্মার রেজিস্ট্রি করিয়ে রাখুন যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি পেতে চান। এমনকি তার সাথে সাথে আপনি অন্য ফসল যোজনারও টাকাটি পেতে পারেন। এবার থেকে কিন্তু আপনার ফার্মার আইডি কার্ড বলে একটি কার্ড থাকবে, সেই কার্ডের মাধ্যমেই আপনি কৃষক বলে, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা বলে চিহ্নিত করা হবে। আমাদের কেন্দ্রের তরফ থেকে কিন্তু সমস্ত রাজ্যে এই প্রক্রিয়া শুরু করে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। তার সাথে সাথে কিন্তু সেই কাজটি এখনো চলছে, যার কিন্তু শেষ তারিখ হচ্ছে 31শে মার্চ। তার সাথে সাথে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে কিন্তু ফার্মার রেজিস্ট্রি কার্ড তৈরি হচ্ছে। তার সাথে সাথে আপনি অনলাইনে গিয়েও এই কার্ডটি তৈরি করতে পারেন। আপনি মাই ইনফো পোর্টালে গিয়েও এই রেজিস্ট্রিটা করতে পারেন। কেন্দ্র সরকারের তরফ থেকে ফার্মার রেজিস্ট্রির জন্য 2817 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছেন। তার সাথে সাথে এগ্রি স্ট্যাক ও কৃষক ডিসিশন সাপোর্ট সিস্টেমে এই টাকাটি কিন্তু খরচ হবে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে 31শে মার্চ পর্যন্ত যেহেতু লাস্ট ডেট, তাই আপনারা এই কাজটি খুব শীঘ্রই করে নেওয়ার চেষ্টা করুন। হতে পারে এই তারিখের সময়সীমা বর্ধিতও করা হতে পারে। যদিও বা 19 নম্বর কিস্তি টাকা পাওয়ার আগে এই কাজটি বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু দেখা গেছে অনেক কৃষকরাই কিন্তু এই কাজটি সম্পূর্ণ করেননি। তাই কিন্তু 20 নম্বর কিস্তির টাকা পেতে এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। ফার্মার রেজিস্ট্রি কার্ডটি করতেই হবে, নইলে কিন্তু আপনি শুধু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নয়, সমস্ত রকমের প্রকল্পের ভাতা থেকে বঞ্চিত হতে পারেন। তার সাথে সাথে আপনি বাড়িতে বসেই এই ফার্মার রেজিস্ট্রিতে আপনার মোবাইলের সাহায্যে করতে পারেন। তার সাথে সাথে আপনি ক্যাম্পে গিয়েও যোগাযোগ করতে পারেন। বিভিন্ন জায়গায় এই রকম ভাবে ক্যাম্প চলছে, আপনারা এই ক্যাম্পে গিয়েও যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনাদের কাছাকাছি বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, এমনকি বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও যোগাযোগ করতে পারেন।